start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfectly, is it really the end? Just like a stranger, so far. গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু রিতিকা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করছি যে এখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমি এখানে বেশ ভালো আছি। গত এক সপ্তাহ ধরে কোনো ব্লগ শ্যুট করিনি। আজকে সকালে এডিট করে একটা ব্লগ ছেড়েছি। আজকে হচ্ছে গিয়ে কত তারিখ, ধরো আজকে 10 তারিখ, 3 তারিখের ব্লগটা আজকে ছেড়েছি। তারপর একটা ব্লগ যদিও বা করেছিলাম, মোটামুটি ওই এক সপ্তাহ, ধরো 5 দিন। তো এখানে এই যে ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম, নতুন আলুর কড়াইশুঁটি দিয়ে নাম, এইটা ব্রেকফাস্ট। হ্যাঁ কথা বলছি, দাঁড়াও একটু বাদে বলছি, শেষ করে নিই। তো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আর অনেক জামা কাপড়গুলো ছিল কাঁচা, সেগুলো বালতিতে রাখাই ছিল, ওগুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে উপরের ঘর ঝাড়টার দিয়ে ভালো পরিষ্কার করে নিচে আসলাম। পাপান তো স্কুলে গেছে, এই এক্ষুনি আসবে। আর তারপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ওর বাবার প্লেট, ওর বাবা আসছে, এসে খাবে, পাপানের বাবা। আর আমি দুটো লুচি খাবো। কালকে কড়াইশুঁটি কচুরি করেছিলাম রাতে, আর আলুর দম করেছিলাম। তো কচুরি খেয়েছি, যেটুকু পুর ছিল কালকে কড়াইশুঁটি কচুরিতে, ওটা উঠে গেছে। 2 পিস পরে হয়েছিল। মা তুমি খেয়েছো না? মা নাকি ও খেয়েছে? হ্যাঁ ভালো করেছো। ওই দুটো কচুরি বেঁচে গেছিলো, মা কচুরি দুটো খেয়ে নিয়েছে। আর ময়দা বেশি করেই মেখেছিলাম এইবার। ভাবছিলাম যে সকালে যদি খাই, তারপরে দেখছি আলুর দমও বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে ওর বাবা ট্রেনিংয়ে গেছিলো অফিসে, তো সকালে খাইনি, অফিসে ক্যান্টিনেই খেয়ে নিয়েছে। এবার আমার মাথায় ছিল না যে ওর বাবা খাবে না, সবসময় রান্না করি তো। এইবার বেশি করে আলুর দম করে নিয়েছিলাম, মানে যতটা আলু এনেছিল সবটাই, আমি অতটা হিসাব বুঝিনি, পুরোটাই করে নিয়েছি, যার কারণে অনেকটাই হয়ে গেছিলো। তা ভাবলাম যে তাহলে সকালেও ব্রেকফাস্ট করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না কী করবো পরের কথা পরে। আর আসছে আজকে কেউ আসছে বাড়িতে, আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। রাইসের চালটা বসিয়েছি, তো ফ্রাইড রাইস করবো ভাবছি। তো রাইসের চাল হয়েই এসছে, একটুখানি জল, ও ছোটো জায়গা তো একটু জল দিয়ে দিলাম, দেওয়া উচিত না কিন্তু কিছু করার নেই। ওই এসছে, এখানে প্রচুর বাসন হয়ে গেছে, এগুলোকে মেজে আগে সরাতে হবে। আর এখানে ওই কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি, চিকেনটা এখানে ধুয়ে রেখেছে, ওর বাবা ধুয়ে দিয়ে গেছে, এটা ওখানে একটু ধুয়ে দিয়ে যাও। আর এখানে আমি এই যে সবজি কুচোচ্ছি, এই বিনসগুলো কুচোবো, শসা একটা কেটে রাখবো, আলু কাটতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো করে নিয়ে আপডেট দিচ্ছি। বাবাই গেঞ্জি খুলে স্নান করে নাও, 12:30 বাজে, দেখো 12:30 বাজে। মনুরা আস্তে আস্তে তোমার স্নান হয়ে যাবে, যাও। তো চলো পরে দেখা হচ্ছে। আমি মাছ নাই আর অ্যাকোরিয়াম কি, এই যে এসছে আমার বুগি। বুগি হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও। আর টুকি করে মামুকে দেখছে, দেখ মজা পাইছে। এবার নিয়ে চলো, অনেকক্ষণ ধরে বলেছে হ্যাঁ বুগি তোমার কাছে জিভ ভেঙে দাও, সবাইকে জিভ ভেঙে দাও। হ্যাঁ তোমার চোখ মেরে দাও তো, একটু চোখ এই যাও বুগি 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 বুগি, চোখ মেরে দাও, চোখ মেরে দেবে, চোখ মেরে দাও, চোখ মেরে দাও, চোখ মেরে দেখ 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 দেখ। আমি ঐশীকে নেবো, ঐশীকে নেবো। হ্যাঁ নেচে লাভ নেই, তুমি আসনি, যাও। চোখ মারছে না কিছু না। আজকে রাইসটা পুরো একদম সত্যানাশ হয়ে গেছে। ভাত এখানে রেখেছি, ওইটা কি দাও হাতে দাও তুলে। এই যে মা কাজু খায় না, মার পাতে চাটতে পড়েছে, এই যে। আসলে ভাতটা না বেশি সিদ্ধ হয়ে গেছে, কোনোদিন এমনি হয় না, আজকেও হয়ে গেছে। ওরা এসছে ওই টাইমে ভাত নামে হচ্ছিল, হয়ে গেছে। রাইসটার জন্য এতটা রেখে দিয়েছি, এমনি না খেতে পারো রাইস দিয়ে চালিয়ে দিতে পারবো। পাপানকে দেখো একবার, পাপানের পাত্র দেখো শোনা কিরকম। পাপান বলতে পারে, পুচু বলতে পারে, মা বলতে পারে ঠিক। আর এই যে
মাংস, এই হচ্ছে চিকেন। বাবা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। বাসন টাসন সব সিঙ্কে এত এখানে বাসন ছড়ানো ছিল, সেগুলো মাজা হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো। মাদের খাওয়া গেছে, এবার আমরা খেয়ে নেবো। তো চলো, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? স্নান হয়নি, পরে একবারে সব কিছু পরিষ্কার করেই স্নান করবো। তো চলো গাইস, প্রচণ্ড ঠান্ডা লাগছে। গুড ইভিনিং, গুড ইভিনিং গাইস। এখন বাজে হচ্ছে 7:30। তো কম্বলের তলায় একটুখানি শুয়েছিলাম ওই 5টার পরে। ওরা চলে গেছে, আমার ননদরা চলে গেছে তখনই 5টার সময়। আর তারপরে একটুখানি ঢুকেছি, আর বেরোতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। বাবাকে বললাম কতবার করে একটু চা করো, চলে গেল। তো কাজ আছে, তো আমি এখানে চা বসিয়েছি। এই যে চা খাবো, ঠান্ডা লাগছে। একটু চাটা খেলে যদি ঠান্ডা লাগাটা একটু কমে। চুল টুল আছড়ায়নি, কিচ্ছু নেই। জাস্ট এই জায়গায় এইটা হাউস কোটটা পরে চলে এলাম। প্রচুর ঠান্ডা লাগছে, ঘুমও পাচ্ছে। কতগুলো চিনি আছে, ফ্রাইড রাইস করবো বলে গুঁড়ো চিনি করেছিল, এই চিনিগুলোই দেবো, নাহলে ভুলে যাবো। ভালো কথা মনে পড়েছে। চলো চাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ টুকরো টুকরো ব্লগ করছি, মানে খেয়েই পাচ্ছি না কখন করব না করব। তো চলো, আমার এই মিররটা যেন পাপান কিছু একটা অকর্মণ্য করেছে, কিছু কাজ করেছে, যার কারণে ঘোলা ঘোলা লাগছে। তো এই হচ্ছে কি আমার লুক। আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো সেই জন্য এটা পরেছিলাম। ঠান্ডার সময় জিন্স টিন পরা হয়, গরমকালে খুব একটা পরা হয় না, আমি কমফর্ট ফিল করি না। চুড়িদারি তখন বা কুর্তি আমি কমফর্ট করি, মোটা মোটা জিনিস পরতে ইচ্ছে করে না, জিন্স তো যথেষ্ট মোটা। আর শীতকালে আমি জিন্সটা পরতে কমফর্ট ফিল করছি, কারণ লেগিংসে না ঠান্ডাটা মানে না। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এখানে একটা ভিতরে একটা টপ পরেছি, সেই টপটা বহু দিন আগের কেনা, আমি উপরে করে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ মিররটা কালকে পরিষ্কার করবো কলিন দিয়ে। কিছু একটা পাপার আজকেই করেছে, কারণ আমি নিজের ফেসটাও দেখতে পাচ্ছি না। মার জন্য ওর বাবা হচ্ছে গিয়ে ধোকা এনেছিল একটু করে, মা বেগুনি খেতে চেয়েছিল কিন্তু বেগুনি পাইনি। তো ধোকা এনেছে, ধোকা বললো যে ধোকা খেতেও বা ভালোবাসে, তো মুড়ি দিয়ে ধোকা খেলো। আর ময়দা মাখা ছিল, তো মাকে বললাম যে কী খাবে ময়দা, বলছে তুই চিনি ভরে চিনির একটা পরোটা বানিয়ে দে, বেশি পরোটা বানাসবি না, একটাই বানিয়ে দে নরম নরম করে। তো ওটা বানিয়ে রাখলাম। আর এবেলা রান্নাবান্না কিছুই নেই, ভাত যা আছে হয়ে যাবে, তো ওই দিয়েই খেয়ে নেব। মাংস তো আছেই অনেকটা, তো বাচ্চা গেছে। আর সেই জন্য ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমার একটা ব্লাউজও সেলাই করার আছে, আর পাপানের জন্য দুটো আমি টি শার্ট কিনেছি, ফুল হাতা 4টে কিনেছি, তারপর দুটো টি শার্ট একটু হাতার দিকটা ঢিলা ঢিলা হচ্ছে, তো ওইটাকেও সেলাই করতে হবে মাকে দিয়ে। তো ওই কারণে যাচ্ছি আরও, নাহলে পাপান পড়তে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার, তাই জন্য মাকে বা ফোন করেছিল, আমি বললাম যে আমি আসছি, বাজে হচ্ছে 9টা। তো এখন যাই, 1-1.5 ঘন্টা বসবো, বসে চলে আসবো। আবার ওর বাবার মর্নিং ডিউটি আছে। তো চলো যাওয়া যাক। আমি যখন লিপস্টিক পরি তখন আমি ঠিকঠাক বর্ডার অনুযায়ী পরি, যখন আমি রিলস বানাই বা শর্টস বানাই তখন দেখি কি একটা টোটাল লিপস্টিক উঁচুতে আর একটা টোটাল লিপস্টিক নিচুতে। আমি বুঝে পাই না কেন। আমি যখন আয়না দেখে পড়ি তখন তো ঠিকঠাকই লাগে, যেই আমি রিলস বানাই তখনই এটা লক্ষ্য করি। তো যাই হোক, তো চলো বেরোই। আর ফ্রাইড রাইসটা আজকে ভালোই খেয়েছিল ওরা,
আমার তো মন খারাপই হয়ে গেছিলো, কোনো দিন এরকম হয় না। অ্যাকচুয়ালি যখন ফ্রাইড রাইসটা বানাচ্ছি, মানে ভাতটা নামাবো চালটা, সেই সময় আমার ননদ ঢুকেছে। এবার ওর সাথে ওই বাচ্চাটাকে নিয়ে আমি মানে আদর করতে গেছি, এইসব করতে গিয়ে তালে করে জিনিসটা খারাপ হয়ে গেছিলো। তা আমি বললাম, তাই জন্য রাইস একটু বাঁচিয়ে রেখেছিলাম আর মেশাইনি। যদি না খেতে পারে তাহলে রাইসটা দিয়ে অন্তত খেতে পারবে, মানে প্লেন রাইসটা দিয়ে। তারপরে আমি আমার ননদাইকে বললাম যে তুমি ফ্রাইড রাইসটা নাও, যদি ভালো না লাগে তাহলে তুমি রাইস দিয়ে খাবে, আমাকে বলবে। অল্প করে প্রথমে দিয়েছি, তারপরে দেখছি বলছে না ফ্রাইড রাইসটাই দাও। তাই জন্য ফ্রাইড রাইসটাই দিয়ে সবাই খেয়েছে ফ্রাইড রাইস, মাও ভালো খেয়েছে। মানে টেস্ট তো যেরকম করি সেরকমই হয়েছে, টেস্টটার কোনো, মানে শুধু জিনিসটা নরম হয়ে গেছিলো, তবে খাওয়ার সময় অনেকটাই ঠিক হয়ে গেছিলো। ঠান্ডার মানে একটুখানি হাওয়ায় ছড়িয়ে রেখেছিলাম তো। তো যাই হোক, আর একটুখানি রাইস রয়েছে, সেটা পাপান খাবে হয়তো, বা ওর বাবা খাবে। আর প্লেন রাইস তো রয়েছেই, আর চিকেনের ঝোল দিয়ে আমাদের হয়ে যাবে। এই হচ্ছে রাতের ডিনার। আর যে এখন হচ্ছে কি তারাও তোমাদের দেখানে ওই জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, মানে কাচবো বলে ঠিক করে রেখে গেলাম। আর গিজারের একটু জলে, গিজারের গরম জলে স্কুল ড্রেসটা আর মার বিছানার চাদরটাকে ভিজিয়ে রেখে গেলাম। তাহলে কী হবে, মানে ইটা হবে না, তেল চিটাটা হবে না। কারণ কাল থেকে বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন স্কুল ছুটি, আবার সোমবারে, তাই জন্য একবারে সব কেচে দিলাম। তো চলো বেরোনো যাক। আমি রেডি, আমি রেডি গাইজ। গুড মর্নিং। তো এখন বাজছে 12:30 মতন, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে বাবা এটা কিরকম, বাবাই তুই লাটাই টেনেছিস? এই তো লাটাইয়ের সুতো এখানে ঝুলছে, তুই উঠেছিস তো বাবা আসুক। লাটাইয়ের সুতো তুই কি ভাবিস প্রমাণ পাবো না আমি কোনো কিছু? সো পাপান ওই ঘুড়ি আমাদের উপরে রাখার থাকে, ওকে ঘুড়ি ওড়াতে দিচ্ছি না এবছর। তো ও সে কী করেছে, আমার অ্যাবসেন্সে ওর উপর থেকে নিয়ে নামাতে গেছে। আমার ভয় লাগছে যে পড়ে গেলে, বা অ্যাকোরিয়ামটা নিচে সদ্য বানিয়ে এনেছি, সেটার মধ্যে যদি পড়তো ভেঙে তো চুরমার হতো। তো এখানে দেখো আমি জল ভরে নিয়েছি, আর রাতে যে কালকে যে রান্না করেছিলাম চিকেনটা, সেটা একটু গরম করতে বসালাম। এখানে 3টে বেগুন ভাজা করলাম, কারণ আমি পাপারের বাবা আর ওর মা খাবো। পাপার বাবা অত পছন্দ করে না, আর ওদের আলুর চিপস আছে, পাপান আর ওর বাবা ওটা দিয়ে খেয়ে নিতে পারবে। তো এই সব করে নিয়ে এসে, আর মূলো ঘন্ট ছিল আগের দিনে, সে মূলো ঘন্টটাও দিয়ে হয়ে যাবে। আজকে মোটামুটি ফাঁকিবাজি রান্না হলো। আর এদিকে আমি ঘরটা পুছে নিচ্ছি। আর এই মপ দিয়ে একটা কথা বলি, আগে যখন আমি বসে ঘর মুছতাম, সেটা একরকম দেহের এক্সারসাইজ হতো ঠিকই, আমার খুবই মানে স্লিম ফিগার ছিল তখন। আর এখন এই ডান্ডাটা, মানে এই মফিং যেটাকে বলে, মফটা আনাতে আমার একটা জিনিস খুব সুবিধা হয়েছে, বসে ঘর মুছতে গেলে প্রচুর টাইম লাগতো, আর এখন মাত্র আমার 10 থেকে হার্ডলি 15 মিনিটে, যদি খুব ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে একদম খাটের তলা ফলা ভালো করে ক্লিয়ার করতে যাই, 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার মোটামুটি ঘর পোছা হয়ে যায়। আর ওই মফের ওই বাস্কেটটার মধ্যে খুব সুন্দর করে আমার ক্লিয়ারও হয়ে যায়। আর এখানে দেখো ঘর পুজোটা সেরে নিচ্ছি এসে। তো ঠাকুরের বস্ত্রগুলোকে ছাড়াইনি, রাত্রিবেলায় শুধুমাত্র ছাড়িয়েছিলাম, কিন্তু গায়ে আবার আমি চাদরগুলো দিয়ে রেখেছিলাম, যদি রাত্রিবেলা ঠান্ডা লাগে ঠাকুরের, তো ওগুলোকে তুলে একবারে স্নান টান করিয়ে ঠাকুরের ঘর ঠট পেতে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তো এই তো সারা ছাদে জামা কাপড় মেলা, বলছিলাম না অনেক জামা কাপড় হয়েছিল। এই যে আশা করি সব শুকিয়েছে, দেখি শুকিয়ে গেছে। আজকে হাওয়া প্রচুর দিচ্ছিল, আজকে এইটা ভেজা আছে, এইটা ভেজা আছে। এপাশে দেখি শুকিয়ে গেছে মোটামুটি, তুলে নেব। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আমার কাছে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো প্রচুর ফুল দিচ্ছে। গাঁদা গাছেও এইটা তো পুরো বেঁকে গেছিলো, যাও করে বাঁচিয়েছি।
ফুলের সাইজগুলো বেশ ভালো হয়েছে। এর মধ্যে মা দুটো ফুল ছিঁড়ে কালকে পুজোও দিয়েছিল। ক্যামেরাতে ছোট লাগলো, মোটামুটি এত বড় সাইজের হয়েছে একটা ফুল। বুঝতে পারছো? এতে অসংখ্য কুড়ি আছে। এখানেও কুড়ি মোটামুটি সবই ফুটে গেছে। এখানে দেখতে পাচ্ছি কুড়ি একটা আছে, এখানে ফুটবে। এটার মধ্যে প্রচুর কুড়ি আছে, অল্প কটা আছে। আর এই গাছগুলো মা হাতে বসিয়েছে, মানে গাছের টবের গোড়ায় গোড়ায় হয়েছিল, ও মা বসিয়ে দিয়েছে। আর এইগুলোর মধ্যে এইটা তো একদম মরেই গেল। এই গাছটার মানে কি বাজে দিয়েছে, এই এক ওয়ান টাইম ফুল। আর এটার মধ্যে দেখছি ছোট 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 পাতা গজাচ্ছে, মানে এটা হবে চন্দ্রমল্লিকা। আর এটা না এইটা পুরো এই পাটাতনটা কালকে পরশু দিনকে আমি এই জায়গাটা করেছি। বাবা বলে এইখানটা সকালের দিক থেকে অনেক বেলা পর্যন্ত রোদটা পুরো পায় এই জায়গাটায় থাকলে। ওই দিকটা পুরো, এখানটা যেটা ছিল পুরো তুলে দিয়েছি, শুধুমাত্র বড় গাছগুলোকে ইটের উপরে করে রেখে দিয়েছি। এই কটা গাছকে এই পাশে রয়েছে, এগুলো এইদিকে থাকলে আমার এই পাশটা জামা কাপড় মেলার জায়গা নেই, মানে দড়ি নেই। এখানটা বাড়লে কোনো অসুবিধা হবে না, ওই জন্য আমি এইগুলোকে এদিকে দিয়েছি। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে দিই। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই, তারও একটু করে হ্যাঁ, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।